হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার বিয়ের অ্যালবামটি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বিয়ের না দুটো অ্যালবাম রয়েছে, এটা ফার্স্ট অ্যালবাম। দেখো খুললাম, এটা কভার পেজটা ছিল। এবার ভেতরের মেইন অ্যালবামটা, এই যে অ্যালবামের ফ্রন্টে এটা রেখেছি আমরা, ওয়েডিং সেরিমনি, পূজা ওয়েটস দিনেশ। তো খোলা হলো, এই প্রথমেই আমার ছবি বিয়ের লুকে। এই যে এটা হলো আমার আশীর্বাদের লুক, একদম সিম্পল একটা লুক। আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম। দেখো এগুলো তত্ত্ব, বরের বাড়ি থেকে টোটাল 18টা তত্ত্ব এসছে। তো এই যে দিদির সাথে আমি বসে আছি, এখানে আমি আর বরের বাড়ির সমস্ত লোকেরা যারা যারা আমাকে আশীর্বাদ করবেন। বেশি লোক আসেনি, 20 থেকে 15-20 জনের মতো এসছিল। যে মা আমার, এই প্রথমে ঠাম্মি আমাকে আশীর্বাদ করলেন, ঠাম্মিকে দিয়েই শুরু হয়েছিল। তারপরে এই যে আর একটা ঠাম্মি, একটা বড় ঠাম্মি, আমার ঠাকুরদার বড় ভাইয়ের বউ, বড় ঠাম্মি। এই যে আমার পিসি, আমার নিজের পিসি, আমার বাবারা এক ভাই বোন। এই যে আমার বাবা আশীর্বাদ করছিলেন, এটা লাস্টে। তারপরে মা আমাকে আশীর্বাদ করলেন, মানে বরের বাড়ির সবার আশীর্বাদের পরে বাবা মা আমাকে আশীর্বাদ করলেন। তারপরে আশীর্বাদ হওয়ার পরে ফটোশ্যুট হলো। এই যে বুনু, আমি আর বুনু, এখানে বাড়ির সবাই রয়েছে। দেখো বাদিক থেকে প্রথমে মা, তারপর ঠাকুমা, তারপরে রয়েছে বাংলাদেশ থেকে আরেক ঠাকুমা, আমার ঠাকুমার ভাইয়ের বউ, বাংলাদেশ থেকে ওরা এসেছিলো প্রথমবার এত বছর পরে। তো কাকিমা ওটা, এটা আমার ভাগ্নি। তারপরে আমার দিদা, যে বৈরাতি ছিল আমার বিয়ের, হ্যাঁ। আর ওই কাকিমার যে দুটা টুইন্স বেবি, দু বোন আমার, কাকিমার 2 মেয়ে 1 ছেলে, দুজন টুইন্স। ওই যে ঠাকুমা, এদিদি দিদা হচ্ছে, মানে ঠাকুমা হচ্ছে ওই ঠাকুমা, হ্যাঁ। তারপরে রয়েছে আমার পিসির পাশে রয়েছে আমার ভাস্তি, তার পাশে আমার বুনু, তার পাশে রয়েছে মামি, আর ওটা হচ্ছে বৌদি। এখানে রয়েছে বাড়ির থেকে ভাগ্নির পরে রয়েছে আমার বুনু, তারপরে হচ্ছে আমি, তারপরে মামি। বুনুর জল ভরতে যাওয়ার লুক, এই যে জল ভরতে সবাই গেছিল, মা, দিদা, বুনু, বৈরাতিরা, ঠাম্মিরা, অনেক লোক হয়েছিল জল ভরতে যাওয়ার সময়। দেখো না ঠাম্মি নাচ করছে, এই ভিডিওটা দেখলে বলে যে আমরা এত হাসি মজা করি, খুব ভালো লাগে। তো এই যে দিদাটাই হয়েছিল আমার বিয়ের বৈরাতি, দুজন হতে হয়, দিদা হয়েছিল, আমার দিদি হয়েছিল, বড় আমার বড় মেয়ে। এইটা মহানন্দা ব্রিজের নিচে বুনু আর মা। এই যে আমার গায়ে হলুদের সিম্পল একটা লুক। আমি আশীর্বাদ বলো, গায়ে হলুদ বলো, একদম সিম্পলভাবেই সেজেছিলাম, কোনো মেকআপ করিনি। আমি মেকআপ করতে ভালোই বাসি না, এখনও বাসি না, কিন্তু বিয়ের পর শিখেছি। শাশুড়ি আমাকে বলে বউ একদম সাজে না, তাই একটু সাজি একটু। তো স্নান করানোর আগে ফটোশ্যুট হলো বুনুর সাথে আমি। জানো তো আমাদের যে ক্যামেরাম্যান ছিল খুবই ভালো ছিল, মানে প্রত্যেকটা রিচুয়ালসের আগে ডেকে ফটোশ্যুট করানো, মানে ওনারা না থাকলে পরে এত ভালো ছবিও আমার আসতো না। মানে আর কি বলবো, আর বিয়ের সময় তো বিশেষ করে ব্রাহ্মণরা মন্ত্র পড়ছে, ওদেরকে মানে বলছে দাঁড়ান, এই এখন ছবিটা নিতে হবে, তখন ছবিটা নিতে হবে, মানে ওরা সত্যি এভাবে জোর যদি না করতো এত ভালো ভালো ছবি আসতোই না। তো ক্যামেরাম্যান দাদা খুব ভালো ছিল, খুবই। এই দেখো আমার স্নানের পর্ব শুরু হয়ে গেছে, স্নান করার ছিল, খুব ঠান্ডা তখন ছিল, নভেম্বর মাস। এই যে মা আমাকে তার আগে বরণ করালো, গায়ে হলুদ হলো, দিদি গায়ে হলুদ করাচ্ছিল এই যে পাকা বুড়ির সাথে। এটা আমার ড্রিম লুক ছিল, ওয়েডিং লুক ছিল, যেটা খুশি বলা যায়, সব মিলিয়ে একটা ড্রিম থাকে। তো ছিল আমারও একটা এরকম ড্রিম, বিয়েতে সাজবো। তো ইচ্ছে ছিল লাল শাড়ি পরবো, তো লাল বেনারসি পরেছিলাম, আর একটু গয়না গাটি। তখন মেকআপ আর্টিস্ট এসেছিল, তাই মেকআপ হয়েছে, মেকআপ করেছি। আমার বুনুর মাঝখানে বসে আছে আমার পিসির বড় ছেলে, আমার বড়দা, ও এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই যে আমার বন্ধু বান্ধবরা, এই যে ফ্যামিলি, বাবা, আমি, মা, বুনু,
আর ভাইয়ের ছবি না অ্যালবামে খুবই কম, কারণ এত দুরন্ত সারা প্যান্ডেল ঘুরে বেড়াচ্ছে। বাবার সাথে আমি, আমার ফ্রেন্ডরা, এরা দুজন আমার কলেজের ফ্রেন্ড প্লাস ইউনিভার্সিটির ফ্রেন্ড। এদের সাথে আমার 5 বছরের সম্পর্ক, রহিমা ও নিরু। আমি পিসি আর এই যে পিসিমশাইয়ের সাথে ছবি তুলি। পিসি আর পিসিমশাই এই যে বাংলাদেশ থেকে আসা 2 ঠাকুমা আর দাদু। অনেক বছর পর, প্রায় 13, 14, 15 বছর পর ওরা এসছে ইন্ডিয়াতে বোনের সঙ্গে দেখা করতে। এই যে আমার পিসির মেয়ে, তার বর, এটা বড়দি, বড় মামার 3 নম্বর মেয়ে। এখানে সব বোনেরা, বৌদিরা রয়েছে, জামাইরা রয়েছে। এটা আমার বোনের সাথে আমি। এই অ্যালবামে আমার ছবি আর আমার বোনের সাথে আমার বেশি ছবি। হ্যাঁ, তো বোনুকে তো আমি বলি আমার অ্যালবামে দেখ তোর কত ছবি, দেখবো তোর বিয়ের সময় তোর অ্যালবামে আমার কতগুলো ছবি থাকে। এমন করে আমরা কথা বলে হাসাহাসি করি। এই যে আমি, তো মা বলে তোর অ্যালবামে তোর ফটো বেশি থাকবে না তো কার ফটো বেশি থাকবে? হ্যাঁ, সে তো ঠিক। এই যে আমি আর মা। এই যে আমার ঠাম্মি, আর উপরে এই যে টুইন সিস্টার। এটা ছিল বিয়ের স্টেজ। এই যে বুনুর ছবি ভর্তি অ্যালবামে, আর এটা ছিল বিয়ের গেট। বরের গাড়ি চলে এসছে বিয়ে করতে, তো মা বরণ করে নিল, বুনু ওকে পা ধুয়ে দিল। এটা আমাদের রিচুয়ালস থাকে যে শালিরা পা ধুয়ে দেয়, আর শালি না থাকলে পরে কোনো ছোটো বোন। তো মিষ্টি খাওয়ালো। এই যে বর চলে এসছে মণ্ডপে, তো তখন আমার মুখ ঢেকে দেওয়া হয়েছিল চাদর দিয়ে, যাতে আমি দেখতে না পারি বিয়েতে বসার আগে। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যা জানতে চাও তোমাকে চাই। এই যে আমার বাবা, তখন শুভদৃষ্টি হচ্ছিল, আমার 2 দাদা, এই যে শুভদৃষ্টি হচ্ছিল তখন। তারপরে মালা বদল হলো। বাবাই আমাকে সম্প্রদান করেছিল আমার বিয়েতে। হয় না, অনেকে ঠাকুরদা করে, অন্য পিসেরা কাকারা করে, কিন্তু আমাকে আমার বাবাই সম্প্রদান করেছিল। আমি না একটা জিনিস ভাবি যে আমরা দেখো বিয়েতে সবাই এত সুন্দর করে সেজেছি, কিন্তু আমার বাবা শুধু একটা গামছা আর ধুতি আর গেঞ্জিই পরেছিল। মা তাই বলে যে যতই বড়লোক হোক না কেন, যে কোনো মেয়ের বাবাকে তার মেয়ের বিয়ের সময় এভাবেই সাজতে হয়। তারপর বিয়ের রিচুয়ালসগুলো সম্পূর্ণ হলে আমরা বিয়ের পরে আমাদের এই 2টা 2:30টার সময় তারপরে অনেক ফটোশ্যুট করা হয়। আমাদের বিয়ের লগ্ন খুব রাতেই ছিল, তো এগুলো সব ফটো তোলা হলো। দেখো এই ফটোটা কতটা সুন্দর। তার পরের দিন বার্ষি বিয়ে সকালবেলা আবার জল ভরতে যাওয়া হয় বরের বাড়ি থেকে। বরের বাড়ির লোকেরাই জল ভরতে যায়, আমাদের ওই লোকেরাও ছিল। এই যে জল ভরতে গেছিলো সবাই মিলে। তারপর আবার স্নান করানো হয়, আবার গায়ে হলুদ হয়, তারপরে আবার বার্ষি বিয়েটা হয়। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। এই যে এটা হচ্ছে আমার বার্ষি বিয়ের লুক। বার্ষি বিয়েতেও মেকআপ করেছিলাম, হালকা মেকআপ করেছিলাম। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে। সিঁদুরদান সম্পন্ন হলো। সিঁদুরদানের পর মেয়েদের মুখের আদলটাই বদলে যায়, আর আমার তো তখন খুব খারাপ লাগছিল, চলে যেতে হবে। তো hey
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।